আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ঘরের কুকিং ব্লগ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ইফতারের জন্য স্পেশাল একটা আইটেম। আমি আজকের সেই স্পেশাল আইটেমটির নাম দিয়েছি চিকেন চমচম। আপনি চাইলে এখন রেডি করে পুরো রমজানের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। এজন্য প্রথমে আমি দুইটা চিকেন নিয়েছি। এখন এই চিকেন দুইটাকে আমি সিদ্ধ করে নেব। একটু আদা রসুন বাটা এবং লবণ দিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এর কারণ হলো আমি আমার চিকেন চমচম বানানোর জন্য যে চিকেনটা প্রয়োজন সেটাকে রেডি করতে আমাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটিকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। এভাবে একটি চামচ দিয়ে ধরে আমি আমার মাংসটিকে এভাবে ছাড়িয়ে নেব হাড় থেকে। আমার মাংসটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা রান্না করব। এজন্য একটি পাত্রে রান্নার তেল নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়েছি। এবার মরিচ কাটা দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে দেব। এবার স্বাদমতো লবণ দিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি। এবার গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি। এখন এগুলোকে একটু ভালো করে মিক্স করে নেড়ে নেব। এবার আমার সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়ে নেব। এবার আমি গুঁড়ো দুধ লিকুইড করে দিয়ে দিয়েছি। এর কারণ লিকুইড করে গুঁড়ো দুধ দিয়ে দিলে একটু ঘ্রাণটা ভালো আসবে এবং স্বাদ লাগবে। এবার আমি সয়া সস দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নেড়ে আমি জাল করে নেব। এবার আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। এর কারণ আমার চিকেনটা একটু আঠালো হবে এবং আমি যখন একে বাইন্ডিং করব তখন এটা ভালো কাজ করবে। আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি ঢেলে নেব। এখন দুইটা ডিম নেব। আমি ডিম দুটিকে এভাবে ভেঙে ফেটে নেব একটি চামচ দিয়ে। আমার ডিম ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি আমার সেই চিকেনটা দিয়ে এভাবে হাত দিয়ে এভাবে চমচম শেপ দিয়ে আমি আমার ডিমের ভিতরে চুবিয়ে ব্রেড ক্রামের উপরে দেব। এভাবে ব্রেড ক্রাম দিয়ে আমি কোট করে নেব। এরপর একবার ব্রেড ক্রাম দিয়ে কোট করার পর পুনরায় আবার ডিমে চুবিয়ে নেব। এরপরে পুনরায় আবার ব্রেড ক্রামে আমি আমার চমচমটাকে কোট করে নেব। এভাবে আমি একই প্রসেসে আমি আমার সবগুলো চমচম রেডি করে নেব। আপনারা এভাবে চমচম রেডি করে রমজানের ইফতারির জন্য
পরিবেশন করতে পারেন। আমার চমচমগুলো কতটা পারফেক্ট হয়েছে। রমজানের ইফতারে এরকম একটা আইটেম হলে ইফতারিটা এনজয়েবল হবে। এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বানিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এভাবে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।